রহিম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, বিশেষ করে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে রমজান চলে আসছে। আগামী 18ই ফেব্রুয়ারি প্রথম রমজান বাংলাদেশে। তো বাইরে ওই কথা হচ্ছে, প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, বিশেষ করে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মেম্বাররা, আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও প্রবাসীদের পরিবারের মধ্যে কিছু রমজান উপহার সামগ্রী বা ইফতার সামগ্রী দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তো ইনশাল্লাহ আমরা আগামী পরশু, আজকে শনিবার, রোববার, সোমবার মনে হচ্ছে 16 তারিখ, আমরা সোমবারে ইনশাল্লাহ আমাদের প্রবাসীর পরিবারকে এই রমজান উপহার সামগ্রী ইনশাল্লাহ আমরা বিতরণ করব। এখন আপনাদের কাছে আমাদের পরামর্শ দুইটা। একটা হচ্ছে, আমরা এগুলো কিভাবে করতে পারি, যেহেতু আমাদের এখানে চকরিয়া, বাঁশখালী, তারপরে এই সাতখানিয়া, এদিকে আছে ফটিকছড়ি, রওজান, ওদিকে সীতাকুণ্ড, অনেক জায়গা থেকে লোকেরা আমাদের সাথে যোগাযোগ করছে এই ঈদের এই রমজান উপহার সামগ্রী নেওয়ার জন্য। এখন এই মুহূর্তে আমরা ভেবেছিলাম, যদি টাউনের এলাকার আওতাধীন হয় তাহলে আমরা ক্লাবের পক্ষ থেকে সার্ভিস দিয়ে আসবো। এখন যারা চকরিয়া থেকে বা ওইদিকে ফটিকছড়ি দূর থেকে আসবে, এখন তাদেরকে অফিসে ডাকলেও আমাদের একটু খারাপ লাগতেছে। এখন আপনারা আমাদেরকে পরামর্শ দেন, আমরা কিভাবে এটা আগাবো, কিভাবে এটা বিতরণ করব। তা আবার আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে, আগামী পরশুদিন যারা প্রাথমিকভাবে আমাদের কাছে নাম রেজিস্ট্রেশন করেছে বা আমাদের কাছ থেকে, ক্লাবের কাছ থেকে এই উপহার সামগ্রী চেয়েছে, আমরা তাদেরকে একদিন ক্লাবে ডেকে এনে পরশুদিন তাদেরকে আমরা এগুলো, এই উপহার সামগ্রীগুলো তুলে দেব। তো এখানে আমি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমরা এখানে সর্বনিম্ন 2000 টাকার উপহার সামগ্রী দেব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখানে কেউ যেন মনোকষ্ট না পায়, যাতে আমরা ক্লিয়ার করতেছি যে আমরা 2000 টাকার যেটা উপহার সামগ্রী দেব, তার মধ্যে চাউল, ডাল, চিনি, লবণ, এইগুলো সবগুলো থাকবে, পেঁয়াজ, তেল, মেল সব কিছু থাকবে, চা পাতা, চিনি সহ, দুধ সহ। কিন্তু আপনারা আমাদেরকে পরামর্শ দেন, তাদেরকে ডেকে এনে সসম্মানে অফিসে বসে গিয়ে প্রয়োজনে কিছু খাবার দাবারের আয়োজন করে দিলে ভালো হবে, নাকি কিভাবে কি করলে ভালো হবে আমাদেরকে জানান। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা এই উপহার সামগ্রী দেওয়ার জন্য আমাদেরকে এই কিছু অর্থ অনুদান দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এবং আমি বলবো, আরও যদি কেউ এই ভালো কাজের মধ্যে যদি শরিক হতে চান, তাহলে আপনারা কিছু সহযোগিতা করেন, আমরা যেন আরো বৃহৎ আকারে বড় ধরনের পরিসরে দিতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো। যেহেতু আমাদের সময় নেই, আমরা কাল মাল কিনে ফেলবো, পরশু অন্তত পক্ষে 20 থেকে 30 জন লোককে পরশু দিয়ে দেবো আমরা, আর পরবর্তীতে দফে ফরকটা আমরা দেখবো। তো এতে আপনাদের মতামত দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ইয়েতে আমরা মোবাইল নম্বর দিয়ে রাখছি, আমাদের অফিসের অ্যাড্রেস দিয়ে রাখছি, এবং আমরা যারা বিধবা আছে তাদেরকে, যারা অনুদানের জন্য যোগাযোগ করছেন তাদেরকে, যারা পঙ্গু এবং বয়স্ক তাদেরকে অনুরোধ করবো, আপনারা অফিসের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনাদের সব কথাবার্তা বলুন। এখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, এবং এই ভিডিও সবাই যেন দেখতে পায়, সেই জন্য এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।